আসসালামু আলাইকুম। এইটা আমার নানার কবর। তো আপনারা ভাবছেন যে এরকমের একটা ভিডিও কেন করছি। চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি যে এরকম একটা ভিডিও কেন করলাম। নানু বাসায় দাওয়াত ছিল আজকে। তো ভাবলাম যে আজকেই ভিডিওটা করি। একজন মানুষের উদ্দেশ্যে ভিডিওটা করা। একজন মানুষ মৃত ব্যক্তিকে নিয়ে খুবই উল্টাপাল্টা কথা বলছে। তো উনি বলছে যে আমার নানা কোনো ভালো কাজ নাকি করে নাই। তো উনি সবার সামনে বলছে যখন, তখন তো সবাইকেই বলতে হয় যে সে ভালো কাজ করছে নাকি করে নাই। তো ওই কমিশনারকে আমি আগে থেকেই অনেক ঘৃণা করতাম, অনেক। কারণ উনি খুব মারাত্মক লেভেলের, খুব বুদ্ধিমান একজন মানুষ, যা বলার মতো না। আপনি ধরতেই পারবেন না যে উনি কতটা বুদ্ধিমান। উনি রাস্তাঘাটে নামাজ পড়ে দেখাইবে যে উনি খুব ভালো একজন মানুষ। আরে আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কিভাবে আপনি উল্টাপাল্টা কথা বলেন? আমাকে প্রশ্নের জবাব দেন। আপনি যখন বললেন যে সে নাকি কোনো ভালো কাজ করে নাই, তো এই যে সে মানুষের জন্য যে কত ফুট, আমি সঠিক জানি না কত ফুট রাস্তা, কত শতাংশ জানো, তো সব বিনামূল্যে সবাইকে দিয়ে গেছে, সবাইকে দিয়ে গেছে বিনামূল্যে। তো আপনার কাছে আমার প্রশ্ন যে এইটা কি কোনো ভালো কাজ ছিল না? বলেন, আপনি বলেন, আপনি উত্তর দেন। আমি জানি না এই ভিডিওটা আপনার অবধি পৌঁছাইবে কি না, কিন্তু পৌঁছাইতেও পারে, কারণ চামচার তো অভাব নাই। পৌঁছাইলে পৌঁছাক, আমার কিছু করার নাই। আপনি কেন বললেন? আপনার সাথে হয়তো একজনের ঝামেলা হইতেই পারে, কিন্তু তার জন্য আপনি অন্য মানুষকে টাইনা, ওই মৃত মানুষকে টাইনা আপনি যে এই উল্টাপাল্টা কথা বলছেন, আপনার কত পাপ হইছে? এখন আপনি কোথায় বলেন? আপনার সেই জোর, সেই অহংকার, সেই ক্ষমতা আপনার কোথায় এখন? আমার নানার যে সততা ছিল তা এলাকার মানুষই বলে। তা আমার নানাই কখনোই এই এই যে সে কি করছে না করছে এগুলো কখনোই মানুষকে দেখাইতে পছন্দ করতো না। কিন্তু সে মারা যাওয়ার পর এমন মানুষ নাই যে কবরের কাছে আসিয়া কান্না না করছে যে এই মানুষটা আমাকে এই উপকার করছিল, ওই উপকার করছিল। কিন্তু আমরা আমরা নিজেরাও জানি না যে সে মানুষের এত উপকার করছে। মানুষ আসিয়া তার খোঁজ নিতে এসে দেখে যে সে মারা গেছে, তার কবরের কাছে এসে কান্না করে দিছে। আপনি যে ক্ষমতায় উল্টাপাল্টা কথা বলছেন, আপনার ক্ষমতা আজকে কোথায় গেল? কোথায় গেছে আপনার সেই ক্ষমতা? তো আপনার এই সবের জবাব আপনাকে দিতেই হবে। আমার নানা একজন এমন একজন সৎ মানুষ ছিল, তার নাম কাম আপনি জালকাঠি বলেন বা অনেক দূরে যাইয়া বলেন, আমার নানার নাম সবাই এক নামে চিনবে। যারা অনেক আগের মানুষ, হয়তো কেউ জায়গা কিনে আসলে বা দূর থেকে আসলে কেউ চিনবে না, কিন্তু অনেক আগে যারা স্থানীয় তারা অবশ্যই চিনবে। যদি দূর দেশে গিয়েও জিজ্ঞেস করেন তারাও চিনবে। সে এমন একজন ভালো মানুষ ছিল। তার সততা, তার গুণ ছিল বিধায় সে অনেক আগে গ্রাম সরকার ছিল। এই যে তার ৪ মেয়ে ১ ছেলের বিয়ে দিছে, তো কারো থেকে কোনো উপহার নেয় নাই, কোনো গিফট নেয় নাই সে। বলছে না, আমি যদি গিফট নেই তাহলে গরিবরা খেতে আসতে পারবে না। তারা গিফটের ভয়ে খেতে আসতে পারবে না। তো এগুলো কি কোনো ভালো গুণ ছিল না? তো কমিশনার সাহেব, আপনি অনেক অন্যায় করছেন, অনেক। যা বলার মতো না। আপনি একজন মৃত ব্যক্তিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। আপনি তো শুনছি তাহাজ্জুদ নামাজ পড়েন, অনেক তাহাজ্জুদ নামাজ পড়েন, রাস্তাঘাটে নামাজ পড়েন। তো আপনি যদি হাদিস করেন এতই জানেন, আপনি কি জানেন না যে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কোনো উল্টাপাল্টা কিছু বলা যাবে না? আর আপনি যা বলছেন সব তো একদম মিথ্যা বলছেন। আপনি বলছেন যে সে কোনো ভালো কাজ করে নাই। এটা কি মিথ্যা না? তো আমি তো দেখাই দিলাম সে কি ভালো কাজ করে নাই। সে এই যে রাস্তাটা দিছে মানুষকে, মানুষের উপকারের জন্য, তো এটা কি কোনো ভালো কাজ ছিল না? না কোনো টাকা খাইছে সে? তো যাদের দিয়ে গেছে তারাই বলছে যে সে বিনামূল্যে দিছে নাকি টাকা খাইছে। বুঝছেন? কত দূর পর্যন্ত মানুষকে রাস্তা দিছে, কত দূর। মানে বলার মতো না, যে অল্প স্বল্প জায়গা না। বিনামূল্যে দিছে ভাই, বিনামূল্যে। তো আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আমি জানি আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন। তো আপনি হয়তো এগুলো নাটকের জন্য পড়েন। সত্যি, সত্যি যদি পড়তেন তাইলে আপনি হয়তো জানতেন যে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলতে হয় না। মনে আছে আপনি আমার বাচ্চার জীবনটা নিয়েও খেলছেন? আমার বাচ্চার বিষয়টা পরে, ওইটা আমি ভরা সমাজে আপনার মুখোশ খুলবো। তো আর কিছুই বলার নাই আপনার জন্য। ভালো থাকবেন, আশা করি নেক্সট টাইম এরকমের আর কখনোই বলবেন না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কেউ যদি মনে কষ্ট পাইয়ে থাকেন আমার এই ভিডিওতে,
আমিও আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ভিডিওটা যে করছি, ভিডিওটা কিন্তু কোনো মিথ্যা ছিল না কিছু বা কাউকে আঘাতের কিছু ছিল না।